আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় তিলের লাড্ডু তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি 1.5 কাপ বুটের বেসন, তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এগুলোকে মিশিয়ে নিব। তো এখন আমরা 1 কাপ পানি দিয়ে দিব। তো এখন আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো গাইস, আমাদের মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমরা চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব ঘি। আর আমাদের ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ঘিটা দিলে এর মধ্যে সুন্দর একটি ঘ্রাণ হবে। তো এখন আমরা বুটের বেসনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে পেঁয়াজুর মতো করে ভেজে নিব। তো আমাদের এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো উঠিয়ে নিব। আর আমাদের এগুলো বেশি লাল করে ভাজা যাবে না। তো এগুলো আমরা ঠান্ডা করে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। তো আমাদের এগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে। তো এখন আমরা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তারপর আমরা দিয়ে দিব 1/2 কাপ পানি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমরা দিয়ে দিব এলাচের গুঁড়ো। তো আমরা এই পানিটাকে বলক এনে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব অরেঞ্জ কালার ফুড কালার। তো আমাদের যখন চিনি শিরাটা আঠালো হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে আমাদের চিনি শিরাটা হয়ে গিয়েছে। তো এখন আমরা দিয়ে দিব ঘি। তো এখন আমরা এগুলোকে মিশিয়ে নিব। তো এখন আমরা আমাদের গুঁড়ো করে রাখা বুটের বেসনটা দিয়ে দিব। তো এখন আমরা চুলার আঁচটা লোতে রেখে এটিকে ভালোভাবে ভেজে নিব। তো গাইস, আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমরা দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে লাড্ডুটা খেতে অনেক ভালো লাগবে। এখন এগুলোকে মিশিয়ে নিব। তো এটা হালকা গরম অবস্থায় আমরা লাড্ডুগুলো বানিয়ে নিব। তো এখন আমরা হাত দিয়ে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিব। তো এখন আমরা লাড্ডুটাকে তিলের মধ্যে দিয়ে দিব। এই তিলটা আমরা আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো আমাদের একটি লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। এইভাবে করে আমরা আমাদের সবগুলো লাড্ডু তৈরি করে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের তিলের লাড্ডু। আপনারা চাইলে খুব সহজে বাসায় এইভাবে লাড্ডু তৈরি করে খেতে পারেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের লাড্ডুর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় তিলের লাড্ডু তৈরি করে। আপনারা চাইলে এই পূজায় বাসায় এভাবে তিলের লাড্ডু তৈরি করতে পারেন, বা এমনিও বাসায় তিলের লাড্ডু তৈরি করে খেতে পারেন। এই তিলের লাড্ডুটা কিন্তু খুবই মজা হয়। আপনারা চাইলেই যে কেউ বাসায় তিলের লাড্ডুটা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।